তো ফার্স্ট অফ অল দেখুন, যেটা আমরা গত ক্লাসে শেষ করেছিলাম, গত ক্লাসে মনে হয় আমরা কীভাবে ক্যারোসেল অ্যাড করতে হয়, তারপর হচ্ছে অ্যাকোর্ডিয়ন করতে হয়, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ কার্ড নিয়ে মার্জিন প্যাডিং দিতে হয়, এগুলো আমরা কমপ্লিট করেছিলাম। আজকে হয়তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব, হ্যাঁ, যেটাতে হয়তো কীভাবে মোটামুটি রেসপন্সিভ করা যায় এই বিষয়টা দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি আমার এখানে রাইট বাটন প্রেস করে একটা ফোল্ডার করে নিচ্ছি। ফোল্ডারের নাম দিতে পারি হয়তো 9th নাম্বার ক্লাস আজকে আমাদের 9 ক্লাস। এর মধ্যে আমরা একটা ফাইল করে নিব। রাইট বাটন প্রেস করব, নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিব। এটাকে ফার্স্ট অফ অল আমরা বলবো index.html। রাইট বাটন প্রেস করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বললাম style.css। আর এখানে আমরা একটা ফোল্ডার করে নিতে পারি হয়তো ছবির জন্য, এখানে ছবি অ্যাড করবো। আমরা img নামে একটা ফোল্ডার ইউজ করলাম। এখানে 3টা অপশন অ্যাড করেছি, এটাকে আমরা মিনিমাইজ করে আমরা এটাকে একটু ওপেন করবো আমাদের সাবলাইমে। সো আমি এখানে বলবো সাবলাইম টেক্সট 3, এটাকে আমি ওপেন করলাম। দেন এখান থেকে আমি আমার ফাইলটাকে ওপেন করে নিব। ওয়েট করেন। ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাব। ওপেন ফোল্ডার থেকে আমরা ডেস্কটপে আসবো। এখান থেকে 9 নম্বর ফোল্ডার, এটা ওপেন করে নিলাম। আমরা প্রিভিয়াস ফোল্ডারটা আমাদের প্রয়োজন, এটা কেটে দিচ্ছি। এখানে index.html এর মধ্যে আমরা কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে HTML5 এর একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি, HTML5। এর মাঝখানে আমাদের দুটো সিডিএন লাগবে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিডিএন, একটা হচ্ছে সিএসএস সিডিএন। সো আমরা এটাকে একটু ওপেন করব। গুগল ক্রমটা ওপেন করে এখানে আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাব, getbootstrap.com। bootstrap.com এই ওয়েবসাইটে আমরা আসবো, হয়তো এখানে সিডিএন পাওয়া যায়। এখান থেকে গেট স্টার্টেড। জাস্ট আমরা এখানে দুটো লিঙ্ক ইউজ করলাম, একটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন এটা ঠিক আছে কিনা আমরা তাহলে ওটা চেক করে নিতে পারি। একটা H1 ইউজ করব। এর মাঝখানে লিখলাম হ্যালো পারপেচুয়াল আইটি। এটা লেখার পরে এটাকে সেভ করলাম। এখন হয়তো আমি এটাকে একটু ওপেন করতে পারি। Ctrl+S দিয়ে সেভ করে আমি আমার এটা ওয়েবে ওপেন করব, ওপেন ইন ব্রাউজার। দেন দেখতে পাচ্ছি এখানে একটা লেখা আসছে। এখন হয়তো এটাতে আমরা একটা ক্লাস দিতে পারি, চেক করব যে এটা কাজ করছে কিনা। ক্লাস টেক্সট আমরা বললাম ওয়ার্নিং। Ctrl+S দিয়ে সেভ করলাম। আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি যে এখানে কালারটা চেঞ্জ হয়েছে, তার মানে হচ্ছে আমি যে সিডিএনটা ইউজ করছি সিডিএনটা ঠিক আছে। সো আমরা এটা কেটে দিলাম। Ctrl+S দিয়ে সেভ করব। আমরা এখান থেকে একটা ন্যাপবার নিয়ে নিচ্ছি। কম্পোনেন্ট থেকে আমরা একটা ন্যাপবার ইউজ করব, ন্যাপবার। দেন আমরা এই ন্যাপবারটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমাদের সাইটে এসে আমি এখানে বলে দিচ্ছি স্টার্ট বুটস্ট্র্যাপ ন্যাপবার অর নেভিগেশন বার। দেন পুরোটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি কমেন্ট করে দিলাম। Ctrl+S দিয়ে সেভ করে কমেন্টের পরে আমি ওটাকে পেস্ট করলাম। দেন আমার সাইটে এসে আমি এখানে রিলোড করব। রিলোড করে দেখতে পাচ্ছি এখানে একটা ন্যাপবার আসছে। সো এই ন্যাপবারটা কীভাবে কাস্টমাইজেশন করতে হবে এর আগেও আমি আপনাদেরকে দেখাইছি। সো আমি জাস্ট এখানে আজকে তেমন কিছু করবো না, ডাটাগুলোকে একটু চেঞ্জ করে দিব। হয়তো আমরা পারপেচুয়ালের একটা সাইট বানাতে চাচ্ছি। সো পারপেচুয়ালের আমরা একটা লোগো নিয়ে আসি। আমরা এখান থেকে পারপেচুয়াল আইটি ওয়ার্ড লিখলাম, হয়তো আমাদের পারপেচুয়ালের লোগোটা লাগবে। এখান থেকে আমরা একটু ইমেজেসের মধ্যে যাব, দেখি ওদের এখানে কোনো লোগো পাওয়া যায় কিনা। সো এটা হচ্ছে ওদের অফিসিয়াল একটা লোগো, আমি এই লোগোটা নিতে চাচ্ছি। এটা আসুক, ততক্ষণ আমরা এখানে অন্য একটা কাজ করি। এখানে ন্যাপবার না লিখে হয়তো আমরা লিখলাম পারপেচুয়াল আইটি। সেভ করলাম। সেভ করার পরে আমাদের এখানে হোম আছে, লিঙ্ক
আমাদের আপাতত লাগবে না, লিঙ্কটা আমি কেটে দিই, লিঙ্কটা আমাদের প্রয়োজন নাই। এখানে আমাদের ডিসেবল বাটনটাও প্রয়োজন নেই, এটা আমি কেটে দিলাম। এখানে আমরা হোমের কয়েকটা অপশনকে এখান থেকে কপি করে নিতে পারি, কপি করলাম, এখানে এটা পেস্ট করলাম কয়েকবার। দেন এখানে আমাদের হোমের পরে আমরা লিখতে পারি যেমন ক্যারিয়ার, দেন এখানে আমরা লিখতে পারি আওয়ার বা অ্যাবাউট আস লিখে আমরা এখানে লিখলাম অ্যাবাউট আস, দেন লিখলাম সার্ভিস, এখানে লিখলাম কন্টাক্ট আস। দেন আমরা আমাদের লোগোটা আপাতত একটু নিয়ে আসি, এখান থেকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা পারপেচুয়াল আইটির আগে আমাদের লোগোটা বসাতে চাচ্ছি। সো আমরা এখানে আমাদের ইমেজ ট্যাগ নিব, এখানে আমি বললাম আইএমজি ট্যাগ। এর মাঝখানে আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে এই লোগোটাকে নিব, পারপেচুয়ালের লোগোটা আমরা রাইট বাটন প্রেস করে কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে কপি করে নিলাম। দেন এখানে ইমেজেস সোর্সের মধ্যে জাস্ট আমি এটাকে পেস্ট করব। তো দেখতে পাচ্ছি লিঙ্কটা অনেক বড়, আমি কি করবো এটাকে সেভ করে নিচ্ছি, রাইট বাটন প্রেস করলাম, আমি এটাকে বললাম সেভ ইমেজ অ্যাজ। দেন কোথায় সেভ করবো, আমরা ডেস্কটপে আমাদের 9 নাম্বার ক্লাসে ইমেজ ফোল্ডারের মধ্যে আমি এটাকে সেভ করলাম, হয়তো এটার নাম দিতে পারি আমি লোগো, যেহেতু এটা আমার ওয়েবসাইটের লোগো। তো এখানে আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এই ফুল অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি যে ইমেজ ট্যাগটা নিয়েছি, এই সোর্সের মধ্যে আমি জাস্ট বলবো আমার ফোল্ডারের নেম। এখানে আমি একটা ফোল্ডার নিয়েছি, ফোল্ডারের মাঝখানে আমার ইমেজটা আছে, যার কারণে আমি এই সোর্সের মধ্যে লিখবো আইএমজি, ইমেজের পরে স্ল্যাশ। আমার লোগোটার নাম ছিল logo.jfif, এটাকে আমি সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি আমার ব্রাউজারে আসবো, এখানে এসে আমি রিলোড করতেছি। তো এখানে কি হলো, আমার লোগোটা আসছে কিন্তু সাইজটা অনেকটাই বড়। এখানে আমি চাচ্ছি দেখেন এটার যে ব্যাকগ্রাউন্ডটা, আমার ন্যাপবারের ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি এই পারপেচুয়ালের লোগোটার মধ্যে যেই কালার, এই কালারটা দিতে চাচ্ছি, ঠিক আছে। তো এই কালারটা আমি কিভাবে নিব, ছবি থেকে কিভাবে কালার নিতে হয়, এটার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করবো যেটার নাম হচ্ছে পিক্সি ডাউনলোড। দেন আমরা এই পিক্সিটাকে ডাউনলোড করে নিচ্ছি একটু, বা দেখি আমার এখানে পিক্সি থাকার কথা, PIXIE নাই। সো আমি এখান থেকে পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করে নিচ্ছি, দেন এটাকে ওপেন করলাম। এখন আমি যদি আমার এই লোগো থেকে কালার নিতে চাই, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে এই কালারটাকে ধরবো, এই কালার পর মাউসটা ধরবো, আমাকে কালার কোড কপি করে দিবে। তো আমাকে এটা দিচ্ছে, দেন আমি এটাকে কপি করার জন্য আমার কিবোর্ডের Ctrl+Alt+C প্রেস করব, তাহলে আমার এটা কপি হবে। এখন এখানে তাহলে আমি যদি এটা আলাদাভাবে কালার দিতে চাই, আমাদের বিজি একটা কাস্টমস দিতে হবে। যেমন আমি একটা ক্লাস নিব বিজি, আমি বললাম কাস্টমস, এটা হচ্ছে আমার ক্লাসের নাম। সো আমি এই বিজি কাস্টমস ক্লাসটাকে ধরবো কোথায়, আমার সিএসএস ফাইলে। সো আমি এটাকে লিঙ্ক করে দিচ্ছি, আমি বললাম লিঙ্ক সিএসএস। দেন আমি style.css এর মধ্যে এসে আমার ওই ক্লাসটাকে পেস্ট করলাম, বিজি কাস্টমস। এটার মধ্যে আমি বললাম আমার ব্যাকগ্রাউন্ড কালার, যেটাকে আমি কপি করেছি, সরি ওইটাকে আবার কপি করতে হবে আমার। সো আমি এখানে মাউসটা রেখে Ctrl+Alt+C প্রেস করব, কপি করলাম, কপি করে আমি আমার এখানে পেস্ট করবো এটাকে, যেহেতু এটা হেক্সা কোড, এর আগে অবশ্যই আপনাকে হ্যাশ দিতে হবে। সেভ করে আমি আমার সাইটে এসে রিলোড দিব, তাহলে এই লোগোর যে কালারটা ছিল, এই কালারটা আমি আমার ন্যাপবারের মধ্যে ইউজ করলাম। এখন এই লোগোটা তো অনেকটাই বড়, তাহলে আমাকে লোগোটাকে কি করতে হবে, ছোট করতে হবে। সো লোগোটাকে ছোট করার জন্য আমি ইমেজেসের মধ্যে এখানে একটা উইথ সেট করে দিচ্ছি, উইথ হয়তোবা 30 পিক্সেল। Ctrl+S দিয়ে আমি এটাকে সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড। তো আমার লোগোটা অনেকটাই ছোট, তাই তো, কিন্তু লোগোটা ফুটছে না। আমাদের আরেকটা লোগো ছিল হোয়াইট, ওইটা একটু নিয়ে আসি, এটা ফুটবে। রাইট বাটন প্রেস করলাম, সেভ ইমেজ অ্যাজ। সো এখানে এসে আমরা ডেস্কটপে আসবো, 9th নাম্বার ক্লাস, এখানে কোনো পিএনজি নাই, সো আমরা বললাম লোগো পিএনজি। সো এখন আমাকে লোগোটা থাকুক, আমি জাস্ট এক্সটেনশনটা চেঞ্জ করে দিচ্ছি, লোগো পিএনজি। সেভ করলাম, সেভ করে আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি, তাহলে লোগো ওইটা চলে আসলো, আমাদের যে হোয়াইট লোগোটা ছিল ওইটা চলে আসলো, পারপেচুয়াল আইটি।
এখানে সব লেখাগুলো কি আমাদের, সব লেখাগুলো হচ্ছে আমাদের ব্ল্যাক, এগুলোকে আমি ডার্ক করে দিচ্ছি। সেভ করলাম, সাইটে এসে ডিলিট। এখন মোটামুটি ফুটছে। ওকে, এখানে আমাদের একটা অপশন ছিল ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটা আমাদের অ্যাক্টিভ নাই। সো আমি আমার এই ড্রপ ডাউনটাকে অ্যাক্টিভ করে দিব। এই যে অ্যাক্টিভ অপশনটা, এটাকে আমরা কপি করলাম, কপি করে টগলের পর এটাকে আমি পেস্ট করব, সেভ করব। দেন আমার এই কালারটা এটা অ্যাক্টিভ হবে, ড্রপ ডাউনটা অ্যাক্টিভ হলো। সো এখানে আমরা যেটা করলাম অ্যাক্টিভ, দেন এখানে ড্রপ ডাউনের জায়গায় লিখলাম, যেহেতু এটা একটা আইটি ফর্ম, সো আমরা এখানে বলতে পারি আওয়ার কোর্সেস। আওয়ার কোর্সেস, আমাদের একটা কোর্সের নাম দিতে পারি আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং। দেন আমরা এটাকে আবার এই অ্যানাদার, এটাকে আমরা ধরলাম, এটাকে কাট করে এখানে আমরা লিখলাম ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন। দেন আমরা এখানে ধরলাম, এটাকে আমরা বললাম পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। দেন আমাদের এই যে এই চারটা আছে, এই চারটাকে আমরা কপি করে এটাকে আমরা এখানেও ইউজ করব, সেভ করলাম। দেন আমরা আমাদের সাইটে এসে রিলোড। এখন দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে কোর্সগুলো অ্যাড করেছি সেই কোর্সগুলো এখানে আসছে। এখানে সার্চ বক্সটা আমাদের সাকসেস করা আছে, এটাকে আমরা লাইট করে দিব। আমরা বলবো এটা আমাদের সার্চ বক্স বিটিএন আউটলাইন সাকসেস নয়, এটা আমরা লাইট করে দিচ্ছি। দেন এখন এটা বোঝা যাচ্ছে যে সবকিছু হোয়াইটের সাথে এটা সার্চ দুইটা আসছে। সার্চ এটা তো প্লেস হোল্ডার, এটা তো আমরা এই যে এই যখন আপনাদেরকে 3 নম্বর ক্লাস করিয়েছিলাম তখন ইনপুটের মধ্যে আমরা এই সার্চটা রেখেছিলাম কেন, এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। এখানে আপনি কিছু লিখলে এটা চলে যাবে, কিন্তু এটা যদি আপনি থাকে তাহলে আবার ওইটা আপনাকে আবার চলে আসবে। এটাকে বলা হয় প্লেস হোল্ডার নামে একটা টাইপ বা অ্যাট্রিবিউট। আচ্ছা, দেন আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে একটা সার্চ বক্স ডিজাইন করলাম। আমি এখানে সার্চ কেন লিখছি, তাকে বোঝানোর জন্য যে আসলে এটা একটা সার্চ বক্স, আপনি এখানে সার্চ করুন। আচ্ছা, দেন এটা হচ্ছে আমরা একটা সাধারণ একটা ন্যাববার ইউজ করলাম, এটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। এরপরে আমি এখানে একটা ক্যারোসেল অ্যাড করব। ক্যারোসেলটা আমরা খুব দ্রুত করে নিচ্ছি, কারণ এটাও আমি আপনাদেরকে দেখাইছি, তো এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করব না। এটাকে কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে বললাম স্টার্ট বুটস্ট্র্যাপ ক্যারোসেল। দেন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে কমেন্ট আউট করে দেব। দেন এরপরে আমরা আমাদের এটাকে অ্যাড করব। এখন ওইটাকে অ্যাড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কপি করেছিলাম, আচ্ছা পেস্ট করলাম। দেন সাইটে এসে রিলোড করলাম, এখানে আমাদের ইমেজগুলো দেখাচ্ছে কিন্তু ইমেজগুলো মিসিং। সো আমার পারপিচুয়ালের কিছু ছবি নিয়ে এসে আমরা কিছু কভার ফটো, যেমন এটা নিতে পারি আমরা। এটা রাইট বাটন প্রেস করলাম, আমরা কপি করে দেখি, বা কপি ইমেজ অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে আমাদের ইমেজ সোর্সের মধ্যে এটাকে পেস্ট করলাম। একটা ছবি পেলাম আমরা, আমাদের আরেকটা ছবি দরকার। এটা তো সেমই নাকি? রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস। আমরা আমাদের দ্বিতীয় সোর্সের মধ্যে আমাদের এটাকে পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছি লিঙ্কটা অনেকটাই ছোট, এটাকে সেভ করে নিন, সেভ ইমেজ অ্যাজ। এটাকে আমরা এটার নাম দিতে পারি 2। সো আমরা এখানে এসে আমরা জাস্ট বলবো ইমেজ ফোল্ডারের মধ্যে 2.jfif সেভ করলাম। সাইটে সেখানে রিলোড করছি, তাহলে আমাদের প্রথম ইমেজ এটা, দ্বিতীয় ইমেজ এটা। ইমেজের সাইজ ঠিক নেই কিছু একটা, সেগুলো ঠিক করবো আমি, সমস্যা নেই। আগে 3টা ইমেজ আমি নিয়ে নিচ্ছি। আমি আমার তৃতীয় ইমেজেসের মধ্যে এখানে একটা ইমেজ নিব, তার আগে আমি এখান থেকে ইমেজটা দেখে নেব। পারপেচুয়াল ইমেজ, এটা নিই, এটা পারপেচুয়ালের না, তাও নিলাম। কপি ইমেজ অ্যাড্রেস, দেন আমরা আমাদের তৃতীয়টার মধ্যে এটাকে পেস্ট করব, সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড। এখানে প্রথম ইমেজটা অনেক বড়, আর দ্বিতীয়টা মোটামুটি ঠিকঠাক আছে, তৃতীয়টা আবার ছোট। মাঝখানের ইমেজটা একদম ফেটে গেছে, বোঝাই যাচ্ছে না কিছু। আচ্ছা, আমি অন্য ইমেজ নেই, আপনারা যেই রিলেটেড ওয়েবসাইট বানাবেন ওই রিলেটেড কন্টেন্ট নেবেন, ঠিক আছে? আমি অন্য আরেকটা নিচ্ছি, সমস্যা নেই।
আমি আমাদের দ্বিতীয় নাম্বার কন্টেন্টের মধ্যে এটাকে পেস্ট করলাম। প্রথম ইমেজ, দ্বিতীয় ইমেজ, আর এটা হচ্ছে তৃতীয় ইমেজ। তাহলে এগুলাকে একটু ঠিকঠাক করতে হবে। সো প্রথম ইমেজটার মধ্যে আমি আসলাম, এখানে এসে আমাদের ইমেজটা যেখানে শেষ হয়েছে এখানে আমরা একটা হাইট সেট করব। হাইট আমরা হাইটটা কতটুকু দিব এটা একটু মেপে আসবো এখান থেকে। সরি, আমরা হাইটটা দিতে চাচ্ছি এই পর্যন্ত। এই পর্যন্ত মিন্স হচ্ছে আমাকে 730 দিলে এনাফ। এটা ভুল বলতেছি। আচ্ছা, আমি এখানে এখন একটা হাইট দিই, আমি বললাম 500। তো আমি এই সেম হাইটটা কপি করলাম, পুরো প্রপার্টিটাকে আমি কপি করব, হাইট নামের প্রপার্টিটা কপি করে আমাদের এখানে আর হচ্ছে আমাদের এখানে করে আমি এটাকে পেস্ট করলাম। দেন আমাদের সাইটে এসে এখানে রিলোড। সো এখন দেখি আমরা, হ্যাঁ চলবে, ঠিক আছে। আমাদের ইমেজটা তিনটা ইমেজের পজিশনকে আমরা ঠিক করছি, মানে আমরা এই থেকে এই পর্যন্ত আমরা হাইট নিয়েছি। তাহলে আমাদের একটা, দুইটা, তিনটা আমরা স্লাইডার পেলাম। ওকে, এতটুকু নিয়ে তো আশা করি কারো কোনো কোশ্চেন নাই, না সবাই এতটুকু করতে পারবেন। আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আমরা এখানে একটা সেকশন করতে চাচ্ছি। আমরা এখানে বললাম বুটস্ট্র্যাপ, সরি এখানে আমরা বললাম বুটস্ট্র্যাপ সেকশন। এখানে দেখেন আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে অ্যাবাউট আস নামে একটা সেকশন নিয়েছি না। আমি চাচ্ছি এরকম অ্যাবাউট আস রিলেটেড এর নিচে একটা সেকশন থাকবে, যেখানে অ্যাবাউট আসে ক্লিক করলে জানো আমাকে অ্যাবাউট আসের সেকশনে নিয়ে যায়। এখন অ্যাবাউট আসের আমি এরকম চাচ্ছি, যেমন হয়তো বা আমার এক পাশে কন্টেন্ট রাখবো, অ্যাবাউট আসের টাইটেল লিখে দেন আমরা ওই কন্টেন্টের কিছু, মানে টাইটেলে কিছু কন্টেন্ট লিখবো, আর অন্য পাশে হয়তো বা অ্যাবাউট আস রিলেটেড একটা ছবি রাখবো। এটা আমি চাচ্ছি বুটস্ট্র্যাপে। সো আমরা ফার্স্ট অফ অল এখানে আমাদের সেকশনটা ইউজ করি। মনে করেন আমি এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করলাম, ক্লাসকে বললাম কন্টেইনার। আপনারা কি জানেন কন্টেইনার আর কন্টেইনার ফ্লোটের মধ্যে ডিফারেন্স কোথায়? কন্টেইনার হচ্ছে কন্টেইনার হচ্ছে আপনার একটা নির্দিষ্ট হ্যাঁ, যেটা হচ্ছে একবার আছে মাঝে মাঝে চলে যায়, আর ফ্লুইড হচ্ছে ফুল একটা স্কিল না। ফুল উইথ নিয়ে থাকে। যদি কন্টেইনার ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের লেফট অ্যান্ড রাইটের মধ্যে যে স্পেসটা নেয়, আমরা জানি কন্টেইনার মানে লেফট রাইটের জায়গা। যদি কন্টেইনার নেই সেই ক্ষেত্রে আমাকে জায়গাটা দুই পাশ থেকে বেশি নেবে, আর যদি ফ্লুইড নেই তাহলে জায়গাটা কম নেবে। দেখেন কিভাবে আমি এখানে প্রথম কন্টেইনার নিয়েই বুঝাচ্ছি, কন্টেইনার ইউজ করলাম একটা ডিভের মধ্যে। এখন আপনি যদি বুটস্ট্র্যাপের মধ্যে অ্যাবাউট আস করতে চান, মানে দুইটা ভাগ করতে চান, আমি কন্টেন্টকে আলাদা ইমেজকে আলাদা করব, সেই ক্ষেত্রে আমাদের বুটস্ট্র্যাপে টোটাল 12টা কলম আছে। বুটস্ট্র্যাপ 12টা কলমকে কাউন্ট করে। দেখেন আমি এখানে একটা পেন্ট নিলাম, পেন্ট। এই পেনটা নেওয়ার পরে এইটা মনে করেন আমার একটা পেজ, যেই পেজটা আমার এখানে আছে, এই পেজটা। ওকে, এখন এই পেজের উইথটা আমার কতটুকু? 100%। এই 100%কেই যখন আপনি বুটস্ট্র্যাপ করবেন তখন মনে করবেন আপনার এখানে 12টা কলম আছে। এরকম করে আপনাকে 12টা কলম দেবে, ধরেন একটা, দুইটা, আপনাদের সমস্ত বন্ধুদের কোনো খোঁজ খবর নিছেন? আপনাদের বন্ধুরা কোথায়? হ্যাঁ, যোগাযোগ হয়নি। আচ্ছা, এখানে কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই না? এই মনে করেন আপনার 12টা কলম আছে, আপনার হাতে 12টা কলম।
এখন এই 12টা কলমের মধ্যে আমি চাচ্ছি, মনে করেন আমি এখানে চাচ্ছি সেটা হচ্ছে কোন সাইটটা স্যার আমি করতেছি, এটা কম্পিউটার থাকে পেইন্ট। ধরেন আমি চাচ্ছি এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এই 8টা কলমের মধ্যে আমি আমার কন্টেন্টকে রাখবো। অ্যাবাউট আস টাইটেল লিখে সেই টাইটেলের কন্টেন্ট রাখবো এই 8টা কলমের মধ্যে। বাকি যে 4টা কলম আছে এই 4টা কলমের মধ্যে আমি আমার ইমেজকে রাখবো। অ্যাবাউট আস রিলেটেড একটা ইমেজ আমি এইটার মধ্যে রাখবো। এখন আমি যদি এখানে ওইটা করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমার এই কন্টেইনারের মধ্যে আমি একটা ডিভ নিব। যে ডিভের মধ্যে একটা ক্লাস দিব, ক্লাসের নাম হচ্ছে রো। আচ্ছা, এখন আমি এই রো নিলাম। এখন আমার টোটাল কলম কয়টা, টোটাল রো কয়টা, 12টা কলম। 12টা হচ্ছে আমার কলম। আমি এখানে একটা ক্লাস নিলাম ডট কল 8। আমি এখানে 8টা কলম নিলাম, ঠিক আছে, টোটাল 8টা কলম আমি এখানে ইউজ করলাম। এখন এই 8টা কলমের মধ্যে আমি কি রাখবো, আমার কন্টেন্ট। তাহলে ফার্স্ট অফ অল আমি এখানে একটা H1 ইউজ করলাম। H1 এর মধ্যে বললাম যেমন অ্যাবাউট আস। এখানে অ্যাবাউট আস রিলেটেড আমি একটা প্যারাগ্রাফ নিয়ে লোরেম নিলাম 100। সেভ করলাম। আমি এটাকে সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। এখানে একটা অ্যাবাউট আস আসছে আর এখানে আমাদের একটা প্যারাগ্রাফ আসছে। এখন এই প্যারাগ্রাফটা তো এখানে এসে থেমে গেছে, দেখেন এটা সীমানা কথা এতটুকু, এরপরে কিন্তু যায় নাই। কেন যায় নাই, কারণ সে 8টা কলমকে ফোকাস করছে। ওই 8টা কলমের জায়গা হচ্ছে এতটুকু। আপনি যদি 100 দিয়ে, যেমন আমি যদি ক্যালকুলেটর যাই, এখানে আসলাম, আমি যদি এখানে 100 ডিভাইডেড 12, একটা কলমের সাইজ কত, 8.66। তার মানে হচ্ছে আমি যখন কন্টেইনার 8 ইউজ করলাম তাহলে এটাকে কেটে দিচ্ছে ক্যালকুলেটর। কোথায় গেল ক্যালকুলেটর? এখানে 100 ডিভাইড 12 এত আসলো। এটাকে গুণ করবে 8 দিয়ে, তাহলে আমাদের 66.66% জায়গা এখানে নিয়ে নিছে। বাকি তাহলে আরো কতটুকু আছে, 34%। আচ্ছা, বাকি 34% এর মধ্যে আমরা আমাদের ইমেজ দিব। এর আগে আমরা ওইটাকে নিয়ে নিই, তারপর কাজ করতেছি। তাহলে এই যে কলমের যে ডিভটা আছে এই ডিভের বাইরে দিতে হবে, নট ভিতরে। এই ডিভের বাইরে আমাকে 4টা ইউজ করতে হবে। এই রো নামে ডিভের মধ্যে আমি আরেকটা ডিভ নেব এখানে। আমরা এখানে কল 4 নামে আরেকটা ইউজ করলাম। এই কল 4-এ আমি বললাম ইমেজ, দেন একটা ইমেজ লাগবে আমাদের, একটা অ্যাবাউট আমি ইমেজ নিয়ে আসি। এখানে বললাম বুঝতেছেন তো আপনি, না বুঝতেছেন না? তাহলে কি করা যায় বলেন তো? এটা হচ্ছে আপনার শাস্তি এতদিন ক্লাসে না আসার। অ্যাবাউট আস, নেট স্লো থাকলে না কাজ করে মজা পায়। এটা নিলাম। এখানে বললাম এটা হচ্ছে 1। দেন আমরা আমাদের এখানে এসে ইমেজ ফোল্ডারের মধ্যে 1.png সাইটে এসে আমরা আমাদের এখানে এসে রিলোড করব। ইমেজটা আসছে, ইমেজটা। এখন দেখেন এখানে কন্টেইনার ইউজ করেছিলাম, দেখছেন সবকিছু কোথায় আছে, কন্টেইনারের মধ্যে না? এই কন্টেইনারের মধ্যে থাকার কারণে এখানে দেখছেন জায়গাটা কতটুকু, অনেক বেশি না? এখান থেকে এই পর্যন্ত জায়গাটা অনেক বেশি। সো আমি কি করব, এখানে কম জায়গা দেওয়ার জন্য কন্টেইনার ফ্লোইড ইউজ করব। তাহলে দেখবো এখান থেকে জায়গাটা কমে গেছে না? আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার এই পুরো সেকশনের মধ্যে একটা কালার দেওয়ার জন্য। বলো কালারটা কোথায় দিব?
রো এর মধ্যে দিতে পারি। রো এর মধ্যে দিব, না স্যার কন্টেনার ফ্লুইডের মধ্যে। কন্টেইনার ফ্লুইডের মধ্যে কোথায় দিব? হ্যাঁ, আমি এই যে এই সেকশনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় দিব? ওইখানে দিলে ভালো হয়, তাই না? আপনি বলেন, একজন বলতে হবে না, সবাই বলতে হবে। বলেন কোথায় দিবেন? ক্লাস, সবই তো ক্লাস, এটাও ক্লাস, এটাও ক্লাস, এটাও ক্লাস। কলে হবে? অ্যাবাউটে হবে। হ্যাঁ, অ্যাবাউট আছে এখানে, হইতে পারে, আমি জানি না আসলে। পিছনে আপনি বলেন, কোথায় হবে? আচ্ছা, এটা হবে হচ্ছে আমাদের কন্টেইনার। সো আমরা এই কন্টেইনারের মধ্যে একটা বিজি দিব, বিজি কাস্টমস। সেভ করলাম, সাইটে এসে রিলোড করবো, যেটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে। ওকে, যেই কালারটা আমরা আমাদের লোগোতে দিয়েছিলাম ওই কালারটা এখানে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ক্লাস দেই। এই ডিভের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ নামে ক্লাস দেই। প্যারাগ্রাফ না, তাহলে তো ওর এইখানে চলে যাবে, এখানে দেবো না, এখানে দিই, এখানে না, এখানে দিই, এখানে দিলে তো পাওয়ার কথা। আচ্ছা, প্যারাগ্রাফ নামে একটা ক্লাস নেই, প্যারাগ্রাফ। এই ক্লাসটাকে আমরা একটু কপি করি, কপি করে এখানে এসে বললাম ডট প্যারাগ্রাফের H1, এটাকে বললাম প্যারাগ্রাফের সবকে সেন্টারে করলে তো ওইটা যাবে না, সমস্যা নেই। এখানে বললাম টেক্সট অ্যালাইন, সেন্টার। সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি যাচ্ছে না, তাই তো? এই যাবে না, একে তার জন্য এখানে একটা ডিভ নিতে, আমরা এখন ডিভ নিচ্ছি না, আমরা এখানেই করে দিই। এখানে বললাম একটা ক্লাসকে বললাম হয়তো বা আমাদের টাইটেল, বা এখানে টেক্সট অ্যালাইন করে দিয়েছে, ঝামেলা করলাম না। টেক্সট অ্যালাইন বা হচ্ছে অ্যালাইন টেক্সট, অ্যালাইন সেন্টার, দেন এখানে এটা আপাতত আমাদের লাগবে না, এটা কেটে দিলাম। এখানে এটাকে রিলোড করলাম, না, এটাকে কন্ট্রোল এক্স সেন্টার ট্যাগ। এরপরে আমরা অ্যালাইনটা আপাতত এখানে এক্সট্রা দিচ্ছি না, আমরা এটা কেটে দিলাম। এখন আমি এটাকে এক্সটার্নাল করব না, সেভ করলাম, সাইটে এসে রিলোড। আর এটার নিচে যেটা আছে আমাদের প্যারাগ্রাফ, এখানে আমি একটা ক্লাস দিতে পারি। এখানে ক্লাস দিলাম প্যারাগ্রাফ নামে একটা ক্লাস ইউজ করলাম। এইটাকে আমি ধরলাম, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে সেভ করে এখানে এসে প্যারাগ্রাফটা দেওয়া আছে, সো আমি এটাকে জাস্ট ধরে বললাম টেক্সট অ্যালাইন জাস্টিফাই। সো আমাদের এটা জাস্টিফাই হইলো, ঠিক আছে? এখন জাস্ট এটার একটু কালারটাকে চেঞ্জ করে দিই, কালার হয়তো বা হোয়াইট। সেভ করলাম, সাইটে এসে রিলোড। আচ্ছা, তো আমরা জাস্ট এতটুকু করলাম। এখানে আমাদের বলতে পারবেন কেউ এই ছবিটাতে কেন ব্যাকগ্রাউন্ডে আমাদের রেড কালারটা আসলো না? এটা ওই যে ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা, সো এই ইমেজটা যদি একটা জেপিজি ইমেজ, এই ইমেজটা যদি পিএনজি ইমেজ হইতো তাহলে এটা আসতো না। তাহলে এটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন, তাহলে লিখবেন রিমুভ বিজি। একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা ওই ওয়েবসাইটের ওই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন বা পাল্টিয়ে নিতে পারবেন। এখানে আসবো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা মাত্র ইমেজটাকে আপলোড করব। ইমেজটা কোথায় আছে? আমাদের ডেস্কটপ থেকে 9 ক্লাস, এখান থেকে ইমেজেসের মধ্যে এটা। তো এটাকে আমরা এখান থেকে আপলোড করলাম। আপলোড করার পর এটাকে জাস্ট আমি ডাউনলোড করে নেব। সো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যেটা করব সেটা হচ্ছে এটা ডাউনলোডসে আসছে, এখান থেকে কোথায় একটু আমরা দেখি। এটাকে আমরা কন্ট্রোল এক্স কাট করলাম, কাট করে আমরা ডেস্কটপে নিয়ে আসলাম। ডেস্কটপে এনে আমরা এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। এটার আমরা একটা নাম দেব, এটার নাম হচ্ছে 1।
ওকে, সো আমাদের এটাকে আপাতত আমাদের লাগবে না, ডিলেট। আর এটাকে আমরা রিনেম করে জাস্ট 1 রাখবো। এখন আর আমাদের সেভ করতে হবে না, আমরা এখানে এসে রিলোড করলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি। আচ্ছা, তার জন্য মার্জিন ইউজ করবেন। গত ক্লাসে মার্জিন শিখাইছি না? সো আমরা আমাদের এটা মার্জিন কোথায় দিব? আমরা ইমেজটা কোন দিকে নিব? এখান থেকে এদিকে। আচ্ছা, তাহলে আমরা মার্জিন কোথায় দিব? লেফটে। মার্জিন লেফটের জন্য কি ইউজ করি আমরা? MS2 দিলে কতটুকু যাবে? ইমেজটা নিচে নেমে গেছে, জায়গা এখানে কম, তাহলে 1 দিই। না, এখানে জায়গা কম, এটা এখানে মার্জিন দিব না, তাহলে কন্টেইনার বাদ দিয়ে দিবেন, কন্টেইনারের মধ্যে দিবেন না, ঠিক আছে? তাহলে জায়গাটা পাবেন। সো আমি এখানে মার্জিন দিচ্ছি না, চাইলেও আমি মার্জিন টপ দিতে পারি একটু, এখান থেকে আমি একটু মার্জিন টপ দিতে পারি, এমটি। আরেকটু নামে। ওকে, সো আমরা এই সেকশনটা কমপ্লিট করলাম। এখন আমরা চাচ্ছি এই অ্যাবাউট আসে ক্লিক করলে যেন আমার এখানে আসে, ঠিক আছে? এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাবাউট আসটা কোথায়? অ্যাবাউট আস, এখানে এইচআরএফ এর মধ্যে আমরা একটা নিব, লিখলাম হয়তো অ্যাবাউট আস। এই লেখাটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমাদের এইখানে যে অ্যাবাউট আসটা আছে এখানে আমরা একটা আইডি দিব। দেন আমরা দেখি যে আমাদের এটা হয়তো বা কাজ করা উচিত। সো আমাকে বলতেছে যে অ্যাবাউট আস ইজ নট ফাউন্ড। কাজ করা উচিত। কোথায় জানো? ও আচ্ছা, এখানে এইচআরএফ এর মধ্যে অ্যাবাউটটা কোথায় আমাদের? এই যে আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। সো আমরা এখানে অ্যাবাউট সেকশনটা অ্যাড করলাম। আমরা চাচ্ছি এই অ্যাবাউট সেকশন যখন ক্লিক করলে আমাদের অ্যাবাউট সেকশনে নিয়ে আসা। তো আমি অ্যাবাউট করে দিয়েছি, আপনারা কন্টাক্ট করবেন বাসায়। কন্টাক্টটা কিভাবে করবেন? জাস্ট এখানে কয়েকটা ফর্ম ইউজ করবেন। অ্যাজ লাইক আপনি লেফটে আপনার একটা নাম, আপনার মেইল, আপনার একটা ডেসক্রিপশন, এটা লিখে যেন সাবমিট বাটনে প্রেস করা যায়, এভাবে করে এই কন্টাক্টটা আপনারা রেডি করে আমাকে সাবমিট করবেন। সো আমি আর এটা করে দিচ্ছি না, এরপরে আমাদের যেটা কাজ রেসপন্সিভ এটা একটু কমপ্লিট করে দিই আপনাদের। তো এই ডিভের পরে আমি আবার একটা এখানে একটা নিচ্ছি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ কার্ড রেসপন্সিভ। আমি পুরোটাকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কমেন্ট করলাম। আমি একটা কার্ড নিয়ে আসি, এখানে বুটস্ট্র্যাপ থেকে কম্পোনেন্টের মধ্যে আমরা একটা অপশন আছে, সেটা হচ্ছে কার্ড। কার্ড থেকে আমরা একটা কার্ড নিব। তো একটা কার্ডকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট এটাকে কপি করলাম, কপি করে আমি আমার এখানে এটাকে পেস্ট করব। ওকে, সো আমি এখানে একটা কার্ড ইউজ করলাম। জাস্ট এই কার্ডের মধ্যে আমাদের একটা ইমেজ দরকার। সো আমি আমাদের ওই ইমেজটি অ্যাড করলাম, ইমেজ 1 যেটা ছিল ওইটাকে দিলাম আপাতত। দেন আমরা আমাদের সাইটে এসে আমরা এখানে রিলোড করলাম। তো এখানে জাস্ট একটা কার্ড আসছে, এটা হচ্ছে জাস্ট নর্মাল একটা কার্ড দেখতে পাচ্ছি। কার্ডের টাইটেল হয়তো আমরা এখানে লিখতে পারি, যেমন বা আমরা এখানে কার্ডের টাইটেল দিতে পারি, মনে করেন ওয়েব ডিজাইন। দেন ওয়েব ডিজাইনের আমি একটা যদি আইকন পাই, দেখি এখানে পাই কিনা। ওয়েব
আমরা একটা আইকন ইউজ করতে চাচ্ছি। এটা দিই, রাইট বাটন প্রেস করলাম, এটা হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে দেখি লিঙ্কটা যদি ছোট থাকে এখানে ইউজ করব। সো এখানে আমরা এটার নাম দিতে পারি হয়তোবা এর আগে 1 দিয়েছি, এটা 2। দেন আমরা আমাদের কোডিং এর মধ্যে এসে এখানে ইমেজ স্লাইড 2 ছিল, এই 1 ছিল, এটাকে আমরা 2 করে দিলাম। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে এসে রিলোড। আচ্ছা, তো জাস্ট এখানে একটা আমাদের আইকন আসছে যেটাকে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডিজাইনের কন্টেন্ট এটা। আর এখানে হয়তো বা বাটনটা লেখা আছে গো সামওয়্যার, আমি গো সামওয়্যার না দিয়ে এখানে বললাম পারচেস নাও বা এনরোল নাও, এনরোল নাও। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড, আমাদের এটা চলে আসছে। এখন আমি যদি চাই যে আমার এখানে ওয়েব ডিজাইন থাকবে, দেন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে আমাদের হয়তো অন্য আরেকটা এগুলো থাকবে। তো আমি যদি এই কার্ডটাকে দেখেন, আমি যদি এই কার্ডটাকে কপি করি, কপি করে যদি আমি আমার এটাকে নিচে পেস্ট করি, তাহলে দেখব যেখানে 2টা কার্ড আসবে, কিন্তু ওই কার্ডটা এটা নিচে চলে যাবে। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি কি এটার পাশে হওয়া দরকার ছিল, মানে এই কার্ডটার পাশে হবে কিন্তু নিচে হবে না। তাহলে আমি একটু আগে বলেছিলাম ওই যে আমরা কি করেছিলাম, রো করেছিলাম, ওই রো স্টাইলটা এটা এখানে কাজে লাগাবো। সো এখানে ফার্স্ট অফ অল আমি একটা কন্টেইনার নিলাম, কন্টেইনার বললাম ফ্লুইড। এই কন্টেইনার ফ্লুইডের মধ্যে আমি জাস্ট একটা ডিভ নেব, ডিভের নাম দিব আমি রো, রোর মধ্যে আমি একটা কলম দিব। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি চাচ্ছেন কয়টা করে কার্ড দিবেন, যেমন আমি 4টা কার্ড বসাবো এখানে, এখানে আমি পাশাপাশি 4টা কার্ড বসাতে চাচ্ছি। তাহলে এখানে আমার একটা করে আছে, তাহলে 4টা যদি বসে তাহলে একটার মান কত হবে, 3। সো আমরা এই কল এখানে বলবো 3, এই কল 3 বলে আমার এই ডিভের মধ্যে, সরি এখানে এই ডিভের মধ্যে এখানে আমি আমার এই কার্ডটাকে পেস্ট করব। কার্ডটা কোথায়, কপি করা আছে, এখানে পেস্ট করলাম। বুঝিনি, ফরম্যাটটা ঠিক করুন অটোমেটিক্যালি। ওকে, সো আমরা এখানে জাস্ট এই কল 3 এর মধ্যে এই ডিভের মধ্যে আমি কার্ডের একটা ডিভ ইউজ করলাম। ঠিক আছে, যেটা কল 3 এর মধ্যে ইউজ করেছি। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করব, সেভ করে আমি আমার সাইটে এসে দেখবো এখানে একটা কার্ডই আছে, তেমন কোনো ডিফারেন্স পাবো না। জাস্ট এতটুকু ডিফারেন্স পাবেন যে আপনি এখানে কন্টেইনার নেওয়ার কারণে আপনার এখানে কিছু একটা হয়েছে। আমি এখানে একটা কাজ করি, এখানে একটা ওইখানে বিজি জন কি ছিল, রেড বিজি কাস্টম। আমি এটা ইউজ করলাম যাতে আমার বোঝা যায় এটা। ওকে, সো এখানে দেখেন যে অল্প একটু জায়গা নিয়েছে, এটা কিন্তু এমনি এমনি না, এটা হচ্ছে কন্টেইনার ফ্লুইডের কারণে। আচ্ছা, তো এখানে আমরা কি করব, এরকম 4টা ইউজ করব। তাহলে আমরা আমাদের HTML এর মধ্যে এসে এই কল 3টাকে আমি কপি করে নিচ্ছি। কল 3 ডিভ ক্লোজিং হচ্ছে এটা, এই ডিভটাকে আমি কপি করলাম। 3 4 12 আমি 4 বার দিব, 2 বার 3 বার 4 বার, সেভ করলাম। দেন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড, তো দেখবো আমার পাশাপাশি 4টা কার্ড চলে আসছে, যে 4টা কার্ড আমি এখানে ইউজ করেছি। ওকে, এখান থেকে কার্ডের ইমেজটা বড় থাকার কারণে কার্ডটা বড় দেখাচ্ছে, আপনি ইমেজটাকে ছোট করে নেবেন। আচ্ছা, দেন আমি এটাকে সেভ করলাম। এখন এইভাবে করে আমি কি করবো, আমার 4টা কোর্স আমি অ্যাড করলাম, 4টা কার্ড নেব। যেমন এটা ওয়েব ডিজাইন, বাকিগুলো আপনারা কন্টেন্টগুলো আশা করে চেঞ্জ করে নিতে পারবেন। ওয়েব ডিজাইনের পরে গ্রাফিক্স, ডিজিটাল হচ্ছে ডাটা বা হচ্ছে অন্য যা কিছু হোক ওগুলো দিবেন। দেন আমরা এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এই কার্ডগুলো শো করতেছে। এখন প্রশ্ন হচ্ছে এই কার্ডগুলো কি রেসপন্সিভ কিনা। আমি যদি রাইট বাটন প্রেস করি, ইন্সপেক্ট,
দেখেন আমি এখান থেকে নিচে আসলাম, এই যে এখানে কয়টা কার্ড, 4টা না? আমি দেখেন যদি ছোট ডিভাইসে যাই, এখানে সাইজ কত আমার 698, আমি ছোট করতেছি, তখন আমার এখানে কার্ড কয়টা? 4টা। আমি যদি বড় করি তাহলে এখানে কয়টা? 4টা। আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আমি যখন ছোট ডিভাইসে থাকবো তখন যেন এখানে কার্ড একটা আসে, বড় করলে আরেকটু বড় করলে 2টা আসবে, আরেকটু করলে 3টা আসবে, আরেকটু করলে হয়তো বা 4টা আসবে। আমি এইভাবে আমার এটা রেসপন্সিভ করতে চাচ্ছি, কারণ আমার এই কার্ডটা প্রতিটা ডিভাইসের সাথে চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এই রেসপন্সিভের বিষয়টা আমাদের গ্রিডিং সিস্টেম। সো আপনারা লেআউটস থেকে দেখবেন একটা অপশন আছে গ্রিড। এই গ্রিডের মধ্যে আমরা ফুল ইনফরমেশন পাবো রেসপন্সিভের। তো এখানে ফার্স্ট অফ অল দেখেন এই গ্রিড সিস্টেম বা আমাদের ডিভাইসটাকে 6টা ভাগ করা হয়েছে। এই পুরো আমরা যতগুলো ডিভাইস হয় আমাদের মোবাইল থেকে একদম সর্বোচ্চ ডিভাইস পর্যন্ত, এগুলোকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ডিভাইস সেটা হচ্ছে এক্সট্রা স্মল। এই এক্সট্রা স্মলকে সংক্ষেপে বলা হয় এক্সএস। আপনি এক্সএস যখন ইউজ করবেন তাহলে বোঝা যাবে এটা হচ্ছে এক্সট্রা স্মল, স্মল থেকেও আরেকটু নিচে। আচ্ছা, এই এক্সট্রা স্মলের পরে আমাদের আরেকটা ডিভাইস আছে, সেটা হচ্ছে স্মল ডিভাইস। স্মল ডিভাইসকে আপনি সংক্ষেপে SM দ্বারা কল করতে পারেন। SM দ্বারা যখন কল করবেন তখন সে বুঝে নেবে আপনি স্মল ডিভাইসকে কল করেছেন। আচ্ছা, এরপরে আছে আমাদের মিডিয়াম ডিভাইস, স্মল ডিভাইস থেকে আরেকটু বড়। এটা কোন ডিভাইসের সাইজ কতটুকু এটা আমি বলবো, সমস্যা নেই। তো মিডিয়াম ডিভাইসকে আমরা একটা নামে ইউজ করে থাকি, সেটা হচ্ছে MD। যখনই আপনি MD কে কল করবেন সে বুঝে নেবে এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস। এরপর হচ্ছে আমাদের লার্জ ডিভাইস, এরপর এক্সট্রা লার্জ ডিভাইস, আর হচ্ছে এক্সট্রা লার্জ। লার্জ ডিভাইসকে আমরা কল করে থাকি LG দিয়ে, এক্সট্রা লার্জকে XL দিয়ে, আর এক্সট্রা লার্জকে আমরা XXL বলে থাকি। এইটা হচ্ছে যে সাইজ। আপনি যখন কোনো XS কে কল করবেন এটার সাইজ হচ্ছে 0 থেকে 576 পিক্সেল পর্যন্ত, অ্যাজ লাইক এটা। আমি যদি এখানে রেসপন্সিভ মোড অন করি, এখানে এখন ডিভাইসেস কত আমাদের 1566, তাহলে এইটা যদি 576 এর আগে থাকে, 576 এর আগে, যেমন এতটুক, যদি আমি এতটুক রাখি তাহলে এখানে এখন কার্ড আসার কথা কয়টা? একটা কার্ড আসবে, কিন্তু এখানে কার্ড আসতেছে কয়টা? 4টা। তাহলে আমরা এক্সট্রা স্মল হচ্ছে 576 পিক্সেলের নিচে, তার মানে হচ্ছে 575। 576 এ যদি চলে আসে তাহলে এটা আবার এক্সট্রা স্মলে থাকবে না, তখন সেটা স্মল ডিভাইস হয়ে যাবে। দেখেন এই 576 থেকে 767 পর্যন্ত, আমার 576 থেকে 767 পর্যন্ত আমার যে ডিভাইস সাইজটা সেটা হচ্ছে স্মল ডিভাইস। ওকে, আমি যখনই 576 থেকে 767 পর্যন্ত থাকবো, এখানে 767 পর্যন্ত থাকবো, এই পর্যন্ত যখন থাকবো তখন এটা হচ্ছে আমার কি ডিভাইস? স্মল ডিভাইস। যখন আমি 68 তে চলে যাব তখন এটা মিডিয়াম ডিভাইস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তখন হচ্ছে যখন আমি 768 থেকে চলে যাব 768 তে, তখন এটা মিডিয়াম ডিভাইস। এই মিডিয়াম ডিভাইস সাইজ হচ্ছে 991 পর্যন্ত, 991। এই 991 এ যখন আমরা থাকবো তখন এটা হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইস। যখনই আমি 992 তে চলে যাব তখন আর এটা মিডিয়াম ডিভাইস থাকবে না, এটা চলে যাবে লার্জ ডিভাইসে। তখন আমাদের এই লার্জ ডিভাইস হচ্ছে এই 992 থেকে 1199 পর্যন্ত, এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের লার্জ ডিভাইস। যখনই আপনি 1200 তে চলে যাবেন, 1200, তখন এটা হয়ে যাবে আমাদের এক্সট্রা লার্জ ডিভাইস। এই এক্সট্রা লার্জ ডিভাইসটার আমাদের হচ্ছে 1200 থেকে 1399 পর্যন্ত। 1399, আমি যদি এখানে 1399 তে চলে যাই তাহলে এটা হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ। আপনি যদি আবার 1300 পরে 1400 তে চলে যান তাহলে আবার এটা এক্সট্রা লার্জ, মানে হচ্ছে XXL। তো এই XXL এর সাইজ কতটুকু? এই XXL এর সাইজ হচ্ছে 1400 পিক্সেলের পর থেকে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসই হচ্ছে আমাদের XXL ডিভাইস। তো এটা আপনাকে নিতে হবে না, আপনি যদি XXL কে কল করেন তখন যে ডিজাইনটা পাবে এটা 1400 পিক্সেলের পর থেকে যতগুলো ডিভাইস থেকে ভিউ করা হবে ওই ডিজাইনটা শো করবে। তো আমরা এখানে XXL হচ্ছে 1400 পিক্সেলের পর থেকে যতটুকু থাকুক, যেমন এটা ম্যাক্সিমাম আমাদের এখন 1700 পিক্সেল পর্যন্ত পাওয়া যায়, যেটা আমাদের 23 থেকে 24 ইঞ্চি মনিটর, এগুলোর থেকে আরো অনেক বড়। এটা তো মাত্র 19 অথবা 20 ইঞ্চি। সো
সো এর থেকে বড় যে মনিটরগুলো সেগুলোকে সাধারণত ডাবল এক্সেল দিয়ে ভিজিট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এগুলো থেকে আমরা কোনটা ইউজ করবো? আমাদের ওয়েবসাইটে কি সবগুলো ডিভাইসই লাগবে? উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনি কোন রিলেটেড ওয়েবসাইট বানাচ্ছেন। এখন এখানে এটা হচ্ছে একটা আইটি ফার্ম নিয়ে আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি। এখন এটা কি ক্লাস 5 এর স্টুডেন্ট সেটা দেখবে? যদি এটা একটা গেম ওয়েবসাইট হইতো তাহলে কারা দেখতো? বাচ্চারা দেখতো, বা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টরা দেখতো, কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলে। ওইটা কিন্তু আবার কোনো 50 বছরের বৃদ্ধ দেখবে না, বা কোনো বিবাহিত মহিলা দেখবে না। তারা দেখবে কি? আবার ধরেন হইতে পারে কোনো গয়নার বা হচ্ছে কোনো ই-কমার্স সাইট যেখানে কাপড় চোপড় কিনতে পাওয়া যায়, সেখানে আবার স্টুডেন্টরা আসবে না। সেখানে কারা আসবে? যারা ফ্যামিলি হোল্ডার, তারা আবার এখানে আসবে। এই জন্য ডিপেন্ড করে যে আমার ওয়েবসাইটটা কোন ডিভাইস দিয়ে সব থেকে বেশি ভিজিট করবে। তবে মোবাইল যেহেতু সবার হাতে, আপনাকে স্মল ডিভাইসটা রাখতে হবে। স্মল ডিভাইস, এরপর থেকে আপনাকে মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এই ডিভাইসগুলো ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট। কেউ কিন্তু এত বড় পিসি নিয়ে আপনার ই-কমার্স সাইট বা হচ্ছে মনে করেন কোনো মোবাইল কেনার সাইট বা হচ্ছে কোনো গেম সাইট দেখবে না। কারণ এত বড় মনিটর সবার বাসায় নাই। কাদের বাসায় আছে? যেমন আমার বাসায় আছে। যারা ডেভেলপারের কাজ করে, যারা প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সার বা ওয়েবসাইটের কাজ করে, তাদের বাসায় দেখবেন মনিটর আছে বড় বড়। যেমন আমি 3টা মনিটর সেট আপ করে রাখছি। 3টাকে এগুলো লাগবে আপনাদেরও। যদি আপনারা প্রফেশনাল কাজ করেন, একটা মনিটর দিয়ে আসলে এগুলো কাজ করা যায় না, একাধিক মনিটর লাগে। সো এগুলো প্রয়োজন হয়, যদি প্রফেশনাল ভাবে কাজ করেন তখন লাগবে আপনাদেরও। সো এগুলো হচ্ছে সাধারণত যারা ডেভেলপার তারা এগুলো ইউজ করে। সাধারণ মানুষ এরা চিন্তা করে যত ছোট হয় ব্যাগে ঢোকার জন্য নিয়ে যেতে পারি ততই ভালো। ঠিক আছে, বড় ডিভাইস এতে সাধারণত প্রয়োজন হয় না। এই জন্য আমরা সাধারণত 3টে ডিভাইসকে ফলো করবো: স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস আর হচ্ছে লার্জ ডিভাইস। আচ্ছা, সো ফার্স্ট অফ অল দেখেন, আমি এখানে চাচ্ছি যখন আমি ইন্সপেক্টে যাব, আমার রেসপন্সিভটা যখন এখান থেকে 576-এর বেশি হবে, তখন এখানে কার্ড আসার কথা কয়টা? একটা। তাহলে আমার এখানে আসছে কয়টা? 4টা। তাহলে আমরা একটু কাজ করি। আমরা বলতে পারি যে আমাদের সবকিছু রেসপন্সিভের জন্য বা বুটস্ট্র্যাপের যে কোনো কাজ করার জন্য কোথায় কাজ করতে হয়? ক্লাসের মধ্যে। এমনকি রেসপন্সিভের যেই কোডটা আপনি লিখবেন এটাকে আপনাকে ক্লাসের মধ্যে লিখতে হবে। সো ফার্স্ট অফ অল দেখেন, এখানে আছে আমার কল 3, তাই না? সো আমার এই কল 3টা আপাতত প্রয়োজন নেই। দেখেন এখানে আমার ডিভাইসটা হচ্ছে কি? স্মল ডিভাইস না? সো আমি আমার স্মল ডিভাইসের জন্য আমরা কল করি কি? এসএম। এখন এসএমটা আপনি দিলেন, ঠিক আছে? এখন আপনার কল, এর আগে আমাদের কি আসবে? কল। এখন আপনার এসএম এ যখন আপনি যাবেন তখন আপনার কয়টা কার্ড পাবে? একটা করে কার্ড শো করবে আমার। তাহলে আমার এখানে কলের সাইজ কত হবে? 1। আর কেউ? আপনারা বুঝেন না এই বিষয়টা? দেখেন বুঝাচ্ছি। এখানে যখন আমি এই ডিভাইসটা ছোট করব, এখন এখানে রাজত্ব কয়জনের? 4 জনের। আর যখন আমি এখানে এই ডিভাইসটার মধ্যে যখন আসবো তখন রাজত্ব থাকবে 1 জনের। তাহলে তার সাইজ কত? আরে 4টা মানুষকে, সে 3টা মানুষকে বিতাড়িত করে দিয়ে সে একা রাজত্ব দখল করবে। দেখেন আমি আবার বুঝাচ্ছি। এখানে এখন কয়টা মানুষ আছে? আরে আমি তো রিলোড দিয়ে ফেলছি। এখন এখানে কয়টা কার্ড? 4টা কার্ড না? মনে করেন এখানে 4টা মানুষ। এই 4টা মানুষ যখন ছোট একটা গাড়িতে, যখন গাড়ির সাইজটা ছোট, একটা সিটের সাইজ হবে, তখন 3টা মানুষকে সে সরিয়ে ফেলবে, এখানে একটা মানুষ থাকবে। তাহলে ওই কলমের সাইজটা কতটুকু হবে? ওই 3 যেটা আছে ওটা? আচ্ছা, বুঝেন না এখন? আপনি বুঝছেন? বলেন তাহলে সাইজ কত হবে? আচ্ছা দেখেন এখানে 12 হবে। কেন 12 হবে আপনারা বোঝেন? এখানে এখন কয়টা কার্ড আছে? 4টা কার্ড না? 3 4 12। এখন 12-র মধ্যে 4টা আছে, তখন 12-র মধ্যে কয়টা থাকবে? একটা কার্ড থাকবে। তাহলে একটা কার্ডের সাইজ হবে কত? আবার বলে 3 12 হবে। এখানে কার্ডটা একটা থাকবে। তখন মানে এখন ধরেন 12টা, এখানে 12টা খাবার আছে, মানুষ হচ্ছে 4 জন, একজন কয়টা করে পাবে? 3টা, তাই তো? এখন আপনারা কেউ নাই, আমি একা আছি, তাহলে সব খাবারগুলো কার? আমার। তাহলে তো সব আমি একা খাবো না। তো এখানে এই 12টার জায়গার মধ্যে কার্ড থাকবে একটা। তাহলে কল সাইজের সাইজ হচ্ছে আমার 12। দেখেন
তাহলে এখানে কল 3 না হয়, আমি এখানে দেব কল, সরি একটু এক মিনিট, কল SM12। এখন আপনার যে কয়টা কার্ড আছে প্রত্যেকটা কার্ডের মধ্যে জাস্ট আমি এটাকে পেস্ট করে দেব, কপি করব, এখানে এটাকে পেস্ট করব, এখানেও এটাকে পেস্ট করব, এখানেও এটাকে পেস্ট করব, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড করব। দেখেন যখন আমি ছোট ডিভাইস, দেখা আবার একটা প্রবলেম, যত ছোট ডিভাইস তখন একটা, বড় ডিভাইসে গেলেও একটা, সমস্যা না, এটা একটা প্রবলেম। সো এটাকে ঠিক করতে হবে। আমি চাচ্ছি আমি 576 থেকে 767 পর্যন্ত যখন থাকবো তখন আমার এখানে কার্ড আসবে একটা, 767। তখন আমার কার্ড আসবে কয়টা? একটা। আমি যদি 68-তে যাই তখন এখানে কার্ড দুইটা আসবে, তখন এখানে একটা আসবে না। দেখেন তাহলে আমার এখানে পরবর্তী ডিভাইসটা ছিল কি? কল MD। এখন মনে করেন আমার এতক্ষণ পুরো ডিভাইসের মধ্যে কার্ড আসতো কয়টা? একটা, তাই তার সাইজ হয়েছে কত? 12। এখন যদি আমি চাচ্ছি এখন আবার মিডিয়াম ডিভাইসে যখন চলে যাবে তখন এই 12টা খাবার দুইজনে খাবে, তাহলে সাইজ একজন কয়টা করে পাবে? 12টা খাবার দুইজনে খাবে, 6। সো আমি বলবো কল MD6। এটাকে আমি কপি করব, কপি করে আমার এখানে এটাকে পেস্ট করব, সেভ করব এটাকে। এখন এখানে দেখেন আমার এই পর্যন্ত কিন্তু একটা কার্ড, তাই না? আমি যখনই 768 থেকে, এই যে 767 আমার কোথায়, আমি এখানে লিখছি 767, তখন আমার এখানে কয়টা কার্ড? একটা। আমি জানি আমার স্মল ডিভাইসের সাইজ হচ্ছে 576 থেকে, সরি 556 না, ভুলে গেছি তো, 576 থেকে 767 পর্যন্ত হচ্ছে আমার স্মল ডিভাইস। আমি যদি 768-তে চলে যাই তখন আমি আর স্মল ডিভাইসে থাকতে পারবো না, আমি কোথায় চলে যাব? মিডিয়াম ডিভাইসে। সো মিডিয়াম ডিভাইস যখন যাবো তখন এখানে কার্ড কয়টা আসবে? দুইটা। দেখেন আমি বড় করতেছি, দুইটা আসছে। সো এতক্ষণ ছিল একটা, যখন আমি মিডিয়াম ডিভাইসে গেলাম তখন আসছে দুইটা। যখন আমি 991 পর্যন্ত থাকবো এই মিডিয়াম ডিভাইসে, 991 এটাতে পর্যন্ত যখন এখানে থাকবো তখন এটা মিডিয়াম ডিভাইস। এই মিডিয়াম ডিভাইসে কার্ড আমার দুইটা থাকবে। যখনই আমি মিডিয়াম থেকে লার্জ ডিভাইসে চলে যাব তখন আমার কার্ড আসবে কয়টা? 3টা। সো আমি এখানে আমি মিডিয়াম ডিভাইসে যাব, মানে লার্জ ডিভাইসে, মিডিয়াম থেকে আমি লার্জ ডিভাইসে যাব। আমি এখানে বলবো কল আমার LG লার্জ। এখন আমার যখন আমি ওখানে যাব তখন আমার কার্ড 3টা করে আসবে, তাহলে আমার কল সাইজ কত? 4। সো আমি এখানে বলবো 4, কপি করলাম, সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। এখন এটা কত আছে? 991 থাকলে তো এখানে কার্ড দুইটাই আসবে, তাই না? যখন আমি 992-তে যাবো তখন 3টা কার্ড আসবে, আসছে। যখন আমি 2-তে থাকবো, 1-এ থাকবো তখন আসবে একটা, যখন আমি 2-তে যাবো তখন আসবে 3টা। কারণ 992 এই ডিভাইসটা হচ্ছে লার্জ ডিভাইস, এখন আর মিডিয়াম ডিভাইসে নাই। দেখেন এতটুকু কিন্তু রেসপন্সিভ। আপনি 3টা ডিভাইস ছোট করবেন, 2টা, তারপর একটা 2টা 3টা। এখন আমার কার্ড কয়টা? 4টা না? এখন আমি যখন এক্সট্রা লার্জে যাবো তখন আমার 4টা আসে। আমি এখানে বলবো কল এক্সেল। এখন আমার কার্ড 4টা আসবে, তাহলে একটা সাইজ কত? 3। সো আমি এখানে বলবো কল এক্সেল 3। এটাকে কপি করব, কপি করে আমার এখানে এটাকে পেস্ট করব। দেন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড। এখন আমরা আমাদের পুরোটা দেখতেছি, একটা, দুইটা, 3টা, রেসপন্সিভ হয়েছে। তো এটাকে আমরা কি করলাম, আমরা এভাবে করে আপনারা আরো এইটা একটা সেকশন করবেন, এর নিচে আরো 2টা সেকশন করবেন, ঠিক আছে? এই 2টা সেকশন করার পরে এই অ্যাবাউট কোর্স, আওয়ার কোর্স, এই আওয়ার কোর্সটার উপরে নিচে টাইটেল দিবেন আওয়ার কোর্স, তার নিচে একটু কন্টেন্ট লিখবেন, সবকিছু সেন্টারে রাখার পরে আপনার গ্রাফিক ডিজাইনের ইমেজ, গ্রাফিক ডিজাইনের কন্টেন্ট, আবার তার নিচে যখন আসবেন তখন গ্রাফিক ডিজাইনের ইমেজটা লেফটে দেওয়ার পরে পরবর্তী সেকশনে ওয়েবেরটা আবার ইমেজটা রাইটে দিবেন। এটা একটা স্টাইল, এটা একটা সিস্টেম। আপনি যদি এরকম করেন, যেমন ধরুন আমি এখানে অ্যাবাউট আস দিয়েছি, এরপর আমি লিখলাম মনে করেন আমার কোর্সগুলো, এখানে লিখলাম গ্রাফিক ডিজাইন। এখন আমি যদি গ্রাফিক ডিজাইনের কন্টেন্টটা এখানে দিই, ইমেজটা এখানে দিই, তাহলে এই ওয়েবসাইটটা একটা বোর হয়ে যায়, মানুষ ভালো লাগে না।
আপনি পরবর্তী যখন সেকশনে যাবেন তখন অ্যাবাউট আসটা আমার কি হবে, নিচে আসার পরে এই গ্রাফিক ডিজাইনের ছবিটা হবে এখানে, জি আর গ্রাফিক ডিজাইনের কন্টেন্ট টাইটেল এখানে, নিচে হবে গ্রাফিক ডিজাইনের কন্টেন্ট। ক্লিয়ার? এভাবে করে আর নিচে একটা ফুটার নেবেন, ফুটারটা ইউজ করবেন, অনেক ফুটার পাওয়া যায়, লিখবেন এখানে বুটস্ট্র্যাপ ফুটার। বুটস্ট্র্যাপের অনেক ফুটার ডেমো পাওয়া যায় আমাদের এই বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আছে। এগুলো হচ্ছে দেখেন, এগুলো হচ্ছে আমাদের ফুটার স্টাইল, আপনি কোন ফুটারটা নিতে চান, এখানে অনেক ধরনের স্টাইল আছে। এগুলো ইউজ করবেন আপনার ওয়েবসাইটের নিচে, দেন ইউজ করে এটা নেক্সট ক্লাসের আগে আমাকে সাবমিট করবেন। ওকে, আমার অবশ্যই জিপ করে, আপনি মেল করছেন আমাকে? আমি হচ্ছে আমার ডোমেইনে ডোমেনে করছেন, গুড, কিন্তু আমি বলছিলাম আমাকে মেল করার জন্য, ফাইল জিপ করে মেল করবেন।